দিয়াগো জটা এক অসম্পূর্ণ জীবন কাহিনী, যা শুনলে আপনাদের চোখ থেকে জল অবশ্যই বার হবে। পেলের পর তিনি হয়তো এমন একজন ফুটবলার ছিলেন যাকে সবাই ভালোবাসত, যার কোনো শত্রু বা বিদ্বেষ ছিল না। ছোটবেলা থেকে দিয়াগো একটা স্বপ্ন দেখতেন, তিনি তার দেশ পর্তুগালকে বিশ্বকাপ জেতাবেন। জীবন কতটা নিষ্ঠুর যে নিজের জীবনের সবথেকে খুশির মুহূর্তের মধ্যে ছিলেন। দিয়াগো ৩৫ দিন আগে লিভারপুলের হয়ে বিশ্বের অন্যতম কঠিন লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ জেতেন। ২৩ দিন আগেই তিনি তার দেশ পর্তুগালের হয়ে নেশনস লিগ জেতেন। ১১ দিনের মাথায় তিনি কোনো মানুষের জীবনের সবথেকে খুশির মুহূর্ত বিয়ে করেন, কিন্তু এই সুখটাই হয়তো দিয়াগোর কপালে সহ্য হয়নি। ৩রা জুলাই দিয়াগো আমাদের সকলকে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ছেড়ে চলে যায়। দিয়াগো ও তার ভাই আন্দ্রেকে নিয়ে স্পেন থেকে পর্তুগাল তার বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন, এবং সেটাই তার কাল হয়। তিনি কখনোই আর বাড়িতে ফিরতে পারলেন না। জামুরা এলাকায় এক গাড়িকে ওভারটেক করতে গিয়ে তার ল্যাম্বরগিনি গাড়ির টায়ার ফেটে যায় এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পাশের রেলিংয়ে ধাক্কা মারে। গাড়িতে তেল বেশি থাকার কারণে সঙ্গে সঙ্গে স্পার্কে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলে গাড়িটা কিন্তু পুড়ে ঝলসে যায় এবং ঘটনাস্থলেই দিয়াগো ও আন্দ্রে মারা যায়। ৪ঠা ডিসেম্বর ১৯৯৬ সালে পর্তুগালের এক গরিব পরিবারে জন্মগ্রহণ করেন দিয়াগো। দিয়াগো জটা, যার পুরো নাম হচ্ছে দিয়াগো হোজে টেসকোইরা দা সিলভা, এতটাই শান্ত এবং ভদ্র বাচ্চা ছিলেন তিনি। তিনি জানতেন তার পরিবার ও তার বাবা মা অনেকই গরিব, কিন্তু ফুটবল খেলার জন্য তার বাবা মায়ের কাছে একটা বুট পর্যন্ত চাননি। দিয়াগো জটা, তার আসল পদবি হচ্ছে সিলভা, দিয়াগো সিলভা। কিন্তু যুব একাডেমিতে দিয়াগো এবং সিলভা নামের অন্যান্য খেলোয়াড় ছিলেন, তাই তিনি নিজেকে আলাদা করার জন্য তার পদবিতে জটা ব্যবহার করেছিলেন। তিনি ছিলেন দৃঢ়তা এবং বুদ্ধিমত্তা, স্বল্প প্রতিভার প্রতীক। এমন একজন খেলোয়াড় যার উপর নির্ভর করা যেত খেলোয়াড়ের গতি পরিবর্তন করার জন্য। একটি চতুর দৌড় এবং ক্লিনিক্যাল স্ট্রাইকার ছিলেন তিনি। তিনি ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন স্থানীয় ক্লাব গন্ডোমারে। তার মা ইসাবেলা গাড়ির পার্টস তৈরি করতেন। তার বাবা জোয়াকিন এক ক্রেন কোম্পানিতে কাজ করতেন, এবং শুরু থেকেই দিয়াগো তার বাবার মতো হতে চেয়েছিলেন, যিনি ইউসিলিসের হয়ে খেলতেন। সে জানতেন তার বাবা মা কতটা গরিব। তার বাবা নিজেই বলেছে, আমরা কারখানায় শ্রমিক ছিলাম, নিম্নতম মজুরির বেশি আয় করতে পারতাম না, এবং আমাদের সন্তানদের বেশি কিছু দিতেও পারতাম না, কিন্তু দিয়াগোর মধ্যে পরিশ্রমী বাচ্চা দেখছিলাম। সে সবসময় হাসি মুখে পরিশ্রম করে যেতেন। মাঝে মাঝে দিয়াগো ঘুমানোর জায়গা পর্যন্ত ছিল না, তখন সে তার মা অথবা বাবার কাঁধে মাথা রেখে ঘুমাতেন। ছোটবেলা থেকেই দিয়াগো ফুটবলকে এতটাই ভালোবাসতেন যে বগলে চেপে ফুটবল নিয়ে সারাদিন এদিক ওদিক বেড়াতেন, এবং তার বাড়ির পিছনের দেওয়ালে একা একাই বল মেরে প্র্যাকটিস করতেন তিনি। তবুও কখনো হার মানেননি বা ক্লান্ত হয়ে ফুটবল ছেড়ে দেননি। ছোটবেলা থেকেই অতিরিক্ত পরিশ্রম করে ২০২২ সালে অবশেষে তার জীবনের সবথেকে বড় মুহূর্ত ২৪ মিলিয়ন ইউরো দিয়ে লিভারপুলে সই করলেন, যে টাকাটা ভারতীয় মুদ্রায় ৫৭৫ কোটি টাকা। তিনি লিভারপুলের হয়ে দুর্দান্ত ফুটবল খেলেন। টোটাল লিভারপুলের হয়ে ১৮২টি ম্যাচ খেলে তার মধ্যে ৬৫টি গোল করেন, যেটা একটা দুর্দান্ত রেকর্ড। এবং শুধু তাই নয়, তিনি দেশ পর্তুগালের হয়ে ৪৯টি ম্যাচ খেলে ১৪টি দুর্দান্ত গোল করেন। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জেতেন ২০২৪-২৫ সিজনে, এফএ কাপ জেতেন ২০২২-২৩ সিজনে, ইএফআই কাপ জেতেন ২০২১-২২ সিজনে, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ রানার্স অন ২০২১-২২ সিজনে, এবং পর্তুগালের হয়ে নেশনস লিগ জেতেন ২০১৮-১৯ সিজন এবং ২০২৪-২৫ সিজন। এবং সবথেকে বড় দুঃখের কথা হচ্ছে এটাই
একটা মানুষ তার জীবনের সবথেকে খুশির মুহূর্তে আসে এবং সেই খুশির মুহূর্তে সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন, দিয়াগো জটা এবং তার ভাই আন্দ্রে সিলভা। যেখানেই থাকুক আশা করি তারা শান্তিতে থাকবে। তার আত্মার চিরশান্তি কামনা করি। রেস্ট ইন পিস। আপনি সারা জীবন আমাদের হৃদয়ে থাকবেন।